সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসভবন সুধা সদন ঘেরাও করে। সকাল 7:30টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে সুধা সদন থেকে। যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না, এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলেই জানেন এই সাবেক প্রধানমন্ত্রী খুনি সরকার, এই ফ্যাসিস্ট সরকার, যে সরকার একজন জালিম ছিলেন, উল্লেখযোগ্য একজন বিশ্বের ইতিহাসে একজন জালিম সরকার হয়ে পরিচিতি লাভ করেছে সেই হাসিনা সরকার। যে হাসিনা অসংখ্য মানুষকে গুম করেছে, হত্যা করেছে, মেরে ফেলেছে। এখনও পর্যন্ত অনেক মানুষ নিখোঁজ রয়েছে। বিশেষ করে আয়নাগরের ঘটনা আপনারা শুনেছেন, দেখেছেন। এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরব। ইতিমধ্যে এই সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট এই সরকার হাসিনাকে তাকে ভারত থেকে এনে এই সমস্ত শাস্তির অপরাধের কারণে তার শাস্তি অবশ্যই পেতে হবে, তাকে কারাগারে পাঠাতে হবে, এমন বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কোটা আন্দোলনে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে পুলিশ গ্রেপ্তার করতে চেয়েছিলেন। দুহাত সামনে বাড়িয়ে দিয়েছিলেন এই ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। ইতিমধ্যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এই ফ্যাসিস্ট সরকারের শাস্তির দাবি করছেন। তাকে যেভাবেই হোক সে অন্য রাষ্ট্র থেকে এনে বাংলাদেশের মাটিতেই তাকে শাস্তি দেওয়া হবে প্রত্যেকটি জুলুম নির্যাতনের জন্য। প্রিয় দর্শক, এই বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে ধরবো ভিডিওতে। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সমিতি ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি শপথ ভঙ্গের অভিযোগে কয়েকজন বিচারপতির পদত্যাগ দাবি করেন। একই সাথে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সহ সারা দেশে রাষ্ট্রের আইন কর্মকর্তাদের পরিবর্তনের দাবি জানান বিএনপিপন্থী এই আইনজীবী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ছাত্র জনতার আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মঙ্গলবার বন্ধ ছিল সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম। এর মধ্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, গত কয়েক বছরে সুপ্রিম কোর্ট সহ অনেক আদালতে বিচারকরা রাজনৈতিকভাবে বিচার করে তাদের শপথ ভঙ্গ করেছেন। তাদের স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানান বার সভাপতি। যারা এইসব কোর্টে বসে রাজনীতি করেছেন, দুর্নীতি করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অনুরোধ করবো পদত্যাগ করার জন্য। দয়া করে পদত্যাগ করুন। আপিল ডিভিশন হোক, হাইকোর্ট ডিভিশন হোক, ইট ডাজন্ট ম্যাটার। না হলে কিন্তু তাদের নাম আমরা প্রকাশ করতে বাধ্য হব। জাতির কাছে তাদের এই মুখ উন্মোচন করতে আমরা বাধ্য হব। অ্যাটর্নি অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে অনতিবিলম্বে, এবং জেলা পর্যায়ে পিপি, জিপি সহ এপিপি যারা আছে তাদেরকে অনতিবিলম্বে বাতিল করতে হবে। ভারতের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খোকন বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়েছেন। তাদের গ্রেফতার করে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানান তিনি। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী অনিকার হক বলেন, তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর ভারতের কাছে ফেরত চাওয়া যাবে। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। অনতিবিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন। এই মুহূর্তে উনি পলাতক হয়েছেন এবং তার নামে যদি এখন মামলা হয়, মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল, অপরাধের ট্রাইব্যুনাল, সেইটাতে যদি দেখি সেটার যে জুরিসডিকশন আছে সেখানে তার মামলা হতে পারে। সো তাকে তখন হয়তো এক্সট্রাডাইট করার চেষ্টা করা হবে, তাকে আনার চেষ্টা করা হবে যদি তিনি দোষী সাব্যস্ত হন। গত 16 বছরে হওয়া সব রাজনৈতিক মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার ও রাজনৈতিক কারণে বন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি। বলেছিলাম যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না, এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। এবং শুধু ফ্যাসিবাদ
যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এবং আমরা বলতে চাচ্ছি যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না। এটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে। আমরা এই ধরনের কোনো সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না। আমরা ঘোষণা করছি যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয়ক ডাকসুর সভা সম্পাদক আক্তার হোসেনকে এখনো জেলে বন্দী করে রাখা হয়েছে, আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক, আন্দোলনকারী এবং নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে। আমরা সকল কারাবন্দীদের, এই আন্দোলনের কারাবন্দী এবং এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দী করে রাখা হয়েছে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি। 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান রাখছি যে তারা যাতে আমাদের কাছ থেকে যে 24 ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব, তা ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে। এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফ্যাসিবাদের দোসররা এখনো নানান ধরনের অঘটন, নাশকতা, সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে। আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি, এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। প্রাণনাশ, কোনো সহিংসতা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব। বৈষম্য দূর করার জন্য, সমাজে ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এই এক দফা আন্দোলন ঘোষণা করেছিলাম। সেই ঘোষণার প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলের জীবন এবং জানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকবে, সে বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা দিয়ে আমরা রাজপথে থাকব। আমরা আহ্বান। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে এই খুনি হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনাকে আজ বিশ্বের কোনো রাষ্ট্রে তাকে জায়গা দিচ্ছে না। নির্ভরযোগ্য সূত্রে এই ভিডিওসগুলো আমরা পাচ্ছি যে ইন্ডিয়া তার এত পরিচিত, এমনকি এত কাছের রাষ্ট্র ছিল যে ইন্ডিয়াতে সব কিছু দিয়েছে, বিক্রি করে দিয়েছে বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে, একথা বললেই চলে। এই রেল লাইন থেকে শুরু করে, গ্যাস লাইন থেকে শুরু করে, এমনকি বাংলাদেশের উন্নত পণ্য সেখানে আমদানি রপ্তানি করে এমন একটি পরিস্থিতি হয়েছে, বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে বললেই চলে। এই এত কিছু হওয়ার পরেও এই হাসিনাকে ভারতে পর্যন্ত জায়গা দিচ্ছে না, এমনকি অন্য রাষ্ট্র, লন্ডন, যুক্তরাষ্ট্র সহকারে কোনো রাষ্ট্রেই আশ্রয় দিচ্ছে না এই ফ্যাসিস্ট হাসিনাকে। এমনকি যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে, বিশ্বের ইতিহাসে এমন জালেম সরকার খুব কমই ছিল। তার এই নির্মমতা, এই কঠোর নিষ্ঠুরতা যে মানুষদের উপর করেছে, জুলুম, নির্যাতন, নিপীড়ন, এই সমস্ত কাহিনী, এমনকি এই সমস্ত অপরাধের কথা মানুষ আজীবনও ভুলবে না। আর এই জন্যই কিন্তু আপনারা দেখেছেন যে তার পতন হওয়ার সাথে সাথে বাংলাদেশে এমনভাবে আনন্দ উল্লাস, বিশ্বের ইতিহাসে বিশ্বের কোনো রাষ্ট্রে আমরা দেখিনি যেভাবে মানুষ, প্রত্যেকটি মানুষ বাসাবাড়ি থেকে নেমে রোডে আনন্দ মিছিল করছে, এখনও পর্যন্ত করছে। কারণ দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। 1971 সালে যে স্বাধীন হয়েছিল শুধু খালি এই মুজিব পরিবারের জন্য স্বাধীন হয়েছিল, এমন কথা কিন্তু মানুষে বলেছে। নতুন করে যে দেশ স্বাধীন হয়েছে মুজিব পরিবারের জন্য নয়, গোটা বাঙালি জাতির জন্য এই নতুন করে দেশ স্বাধীন হয়েছে। কারণ যেভাবে এই দেশটাকে আয়ত্ত করে রেখেছিলেন কিছু হায়না দিয়ে, কিছু সন্ত্রাসী দিয়ে, মানুষের বাকশক্তি হারিয়ে গিয়েছিল, মানুষ সে স্বাধীনভাবে কথা বলতে পারছিল না, সে কোনো কিছু স্বাধীনভাবে করছে না, অথচ স্বাধীন রাষ্ট্র ছিল। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে, এই ফ্যাসিস্ট সরকার সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।